কুরবানিও এমন একটি ইবাদত যেই কুরবানি দিয়ে আল্লাহ তাআলার কাছাকাছি হতে হয়। কথা বুঝতে পারেননি? কুরবানি এমনই একটা ইবাদত যে ইবাদত দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। একটু দেখেন, আপনারা কুরবানি বলে থাকেন, এই কুরবানি কথাটি ফার্সি, হিন্দিও নয়, উর্দুও নয়, বাংলাও নয়। এই বাক্যটি হচ্ছে ফার্সি বাক্য, ফার্সি শব্দ। এর আরবি হলো কুরবান, যার অর্থ হলো নৈকট্য, কাছাকাছি হওয়া, পাশাপাশি হওয়া। এই জন্য বিদ্বানগণ বলেছেন আল কুরবানু মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যেই মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা নৈকট্য লাভ করতে হয়। তার মানে এই বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে কুরবানি দিয়ে আল্লাহ তাআলার কাছাকাছি হওয়া যায়। সম্মানিত উপস্থিতি, একটু কুরবানি দিয়ে যে আল্লাহর কাছাকাছি হবেন কেমন করে? তার মানে কুরবানি দিতে হবে অন্তর থেকে, আল্লাহকে খুশি করার জন্যে, মানুষকে দেখানোর জন্য নয়। আমরা প্রায় মানুষ 1999টা মানুষ লোক দেখানো কুরবানি করি। এই জায়গাতে আবারও আসবো, তার আগে আমি আপনাকে জরুরি বাক্য বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে কুরবানির অর্থ হচ্ছে কাছাকাছি হওয়া, কুরবানির অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। পারিভাষিক অর্থে ঈদুল আজহার সলাতের পরে শরঈ তরিকায় যে পশু জবাই করা হয় রাসূলের দেওয়া পদ্ধতিতে, তাকে মূলত কুরবানি বলে। আবারও শোনেন, এ বাক্যটুকু মনে রাখবেন, কুরবানি কাকে বলা হয়? শরঈ তরিকায় রাসূলের দেওয়া পদ্ধতিতে ঈদুল আজহার সলাতের পর যে পশু জবাই করা হয় তাকে মূলত কুরবানি বলে। যদি কেউ সলাতের পূর্বে পশু জবাই করে তাহলে তার কুরবানি কবুল হবে না। যদি কেউ ঈদুল আজহার সলাতের পূর্বেই পশু জবাই করে তাহলে তার কুরবানি কবুল হবে না। আব্দুল করিম ভাই কথা ভুল বলছেন মনে হচ্ছে, কেন? একটা বুখারী এবং মুসলিম মিসকাতে হাদিস আছে যে আবু বুরদা একজন আলাদা সাহাবী আর আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন আলাদা সাহাবী। দুইটার নাম কাছাকাছি একই, কিন্তু একজনের নাম আবু বুরদা আর একজনের নাম আবু বুরাইদা। তো আবু বুরাইদা নয়, আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিতে 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 এক পর্যায়ে বললেন, এই আদমের ছেলে মেয়েরা, তোমাদের মধ্যে যারা সলাতের পূর্বে পশু জবাই করবে তাদের কুরবানি কবুল হবে না। এইভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, বক্তব্য দিচ্ছেন, এই আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, যারা ঈদের সলাতের পূর্বে, আজহার সলাতের পূর্বে যারা কুরবানি করেছে বা পশু জবাই করেছে তাদের কুরবানি কবুল হবে না। তখন আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা হাত তুলে বলেন, আল্লাহর নবী বলেন কি? আমি ঈদের সলাতের পূর্বে পশু জবাই করেছি। আল্লাহ নবী, আমি ঈদের সলাতের পূর্বেই পশু জবাই করেছি, আল্লাহ নবী কেন আমার কুরবানি কবুল হবে না? আল্লাহ নবী, আপনি তো বলেছেন এই দিনটা হচ্ছে গোশত খাওয়ার দিন, এই দিনটা হচ্ছে ফকির মিসকিনকে গোশত দেওয়ার দিন, এই দিনটা হচ্ছে খুশির দিন, তো কেন আল্লাহ নবী কুরবানি কবুল হবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, কুরবানি ঈদের সলাতের পর করা লাগে, তবে এখন তোমাকে বলি, তোমার যদি কোনো পশু থাকে তাহলে তুমি কুরবানি করো। তখন আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে 6 মাসের একটি ভেড়া বা দুম্বা আছে। এই 6 মাসের ভেড়াটা 2 বছর ছাগলের চাইতে বেশি শক্তিশালী। কথা মনোযোগ দিয়ে শ্রবণ করেন। 6 মাসের একটা ভেড়া ছিল আবু বুরদার কাছে। এই 6 মাসের ছাগলটা 2 বছর দুম্বা বা ছাগল বা ভেড়া চাইতে বেশি শক্তিশালী। তখন আল্লাহ নবী বললেন, আবু বুরদা, আচ্ছা ঠিক আছে, তুমি ওই 6 মাসের ভেড়াটাকে আল্লাহর রাস্তায় জবাই করো। তবে মনে রেখো, তোমার পরে কেউ যদি এই কাজ করে তাহলে তার কুরবানি কবুল আর হবে না। হাদিস বুখারী, মুসলিম, মিসকাত, আবু দাউদ, তিরমিজি, নাসাই, কত নিবেন? এই বাক্যটুকু আপনার হুজুর পড়েনি, আপনার হুজুর আগের বাক্যটুকু পড়ে বলেছে যে ঈদের সলাতের পূর্বে যারা কুরবানি করবে তাদের কুরবানি কবুল হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। জি না, ঈদের সলাতের পূর্বে কবুল হয় না। ঈদের সলাতের পূর্বে যারা পশু জবাই করবে তাদের কুরবানি কবুল হবে না। আপনার হুজুর বলেছে যে তাহলে আবু বুরদার কবুল হলো কেন? ও, আপনি আগের বাক্যটুকু পড়লেন, নিচের বাক্যটুকু তো পড়লেন না। বুখারী, মুসলিম, আপনাকে আবার বলি, আল্লাহ নবী শেষ বাক্যে এসে বলছেন, আবু বুরদা, এই নীতি শুধু তোমার জন্য। তোমার পরে কেউ যদি ঈদের সলাতের পূর্বে পশু জবাই করে তাহলে তার কুরবানি কবুল হবে না। আপনার হুজুরকে এই জন্য মাঝে মাঝে বলি, 2-1টা বাক্য পড়ে বক্তব্য দিতে হয় না। শেষ পর্যন্ত উলামায়ে কেরামগণ, সলফে সালেহগণ কি বলেছেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নববী, এরা কি বলেছেন শেষ পর্যন্ত দেখার পর বক্তব্য দিতে হয়। দেখেন তো বুখারী মুসলিম হাদিসটা, শেষ পর্যন্ত আল্লাহ নবী বলেন, আবু বুরদা, তোমার জন্য এই কাজটা শুধু জায়েজ। এরপরে যদি কোনো মানুষ সলাতের পূর্বে পশু জবাই করে তাহলে তার কুরবানি কবুল হবে না। কথা বুঝে আসছে কি? আপনারা কথা বুঝতে পারছেন কি?
তার মানে আজকে থেকে ঈদের সালাতের পূর্বে আর পশু জবাই করবো না ইনশাল্লাহ। তবে হ্যাঁ, গুরুত্বপূর্ণ এখানে একটি কথা মনে রাখবেন, ঈদের দিন থেকে নিয়ে পরস্পর 3 দিন পর্যন্ত কোরবানি করা যায়। ঈদের সালাতের পর থেকে নিয়ে পরস্পর 3 দিন পর্যন্ত, 11ই জিলহজ, 12ই জিলহজ, 13ই জিলহজ মাগরিবের চন্দ্র দেখা পর্যন্ত, যতক্ষণ মজলিসের মাগরিবের আজান না দিয়েছে ততক্ষণ পর্যন্ত কুরবানি করা যায়। আপনি রাতেই করলে কি, বৈকালে করলে কি, দুপুরে করলে কি, ফজরের পূর্বে করলে কি, ফজরের পরে করলে কি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে কুরবানি করতে পারেন, ঈদের সালাতের পর, ঈদের সালাতের পূর্বে নয়। আপনার হুজুরকে আবার আমি অনুরোধ করে যাচ্ছি, বক্তব্য হাদিস কোন ভালোভাবে পড়ার পর দেওয়ার চেষ্টা করিয়েন। আপনি জাতির কাছে ক্ষমা চেয়ে বলেন, আমি জাতিকে বলেছিলাম ঈদের সালাতের পূর্বে যারা পশু জবাই করবে তাদের কুরবানি কবুল হবে। এই বাক্য আজকে আমি ফিরিয়ে নিচ্ছি। এই বাক্য আজকের পর থেকে চলবে না, বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত তিনি ভাই বোন, আপনারা সব শিক্ষিত মানুষ, সব জ্ঞানীগুণী মানুষ, আপনাকে অনুরোধ করে বলি, ঈদের সালাতের পূর্বে আজ থেকে কোনো পশু জবাই করবো না ইনশাল্লাহ।